লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ তোমার জমিন তোমার, সবাই আকাশ তোমার জমিন তোমার, সবই ক্ষমতা তোমার হাতে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মারো, তুমি বাঁচাও, তুমি মোদের জীবন দাতা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূর্য তোমার, চন্দ্র তোমার, সূর্য তোমার, চন্দ্র তোমার, সবই চলে তোমার ইশারায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আল্লাহ। walhamdulillah ya ilaha illallah terawaz kore boli marhaba মারহাবা। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله الله إلى الناس كافة بالله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال الله سبحانه وتعالى في آية أخرى يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب. وقال النبي صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه. بارك الله تعالى في فرقانه الحميد وتبارك الله تعالى في محدث الحديث الشريف. আল-ইহসান ইসলামী দিবস রজনপুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম, স্টেজে উপস্থিত বিভিন্ন স্থান থেকে আগত আমার মানবসাদ পরিষদ বন্ধুগণ এবং সামনে প্রতিষ্ঠিত আগামী ভবিষ্যৎ প্রজন্মের সূর্য সন্তান জাতির কর্ণধার
আমার ছাত্র বন্ধুগণ এবং সামনে আরো উপবিষ্ট রয়েছে এলাকার মুরব্বিয়ান একরাম এবং ইসলাম প্রিয় তাওহীদ প্রিয় আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য গণিত শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শুধু টাঙ্গাইল থেকে এই সিলেটের মাহফিলে আগমন করে আপনাদের সামনে কিছু কোরআন এবং হাদিসের তাফসীর বলবার এবং নিজে আমল করার মতো সুবর্ণ সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। এর জন্য দিল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকাতে এসে আমি আসলে খুবই আনন্দিত, কারণ আমার জীবনের মাহফিলের আলোচনার বয়স হচ্ছে এটা আমার নতুন, মাঠেও আমার নতুন আসা। এই নতুন চলমান এই বর্তমান পরিস্থিতিতে আমার সিলেট আসা হয়েছে 9 থেকে 11 বার। কতবার? 9 থেকে 11 বার। 9 থেকে 11 বার। আমি জীবনের মাহফিল টোটাল শোডাউন শুরু করেছি গেছে জানুয়ারি থেকে। মার্চের 15 তারিখ পর্যন্ত মাহফিল থেকে ব্লগ দিয়েছি, 15 দিন পর্যন্ত শেষ আর করবো না, এপ্রিল থেকে আবার শুরু করতেছি। এবছর আমার আলোচনার মাঠ নতুন। এর আগে আমি যা করেছি প্রশিক্ষণ হিসাবে আমি আলোচনা করেছি। গত বছর দাওরা শেষ করেছি, এই বছর করোনায় আমি পরীক্ষা দিয়েছি, কিন্তু আমি নিজেও জানি না হুট করে বাংলাদেশের মানুষ আমাকে এত টানা হেঁচড়া করবে। তার মধ্যে সিলেটের প্রোগ্রামে একটু বেশি করে গেছে। তো যাই হোক, আমি যেহেতু এখানে আসতে পারছি, আমি আপনাদের কাছ থেকে মাহফিলের কালেকশনের আগে আমার ব্যক্তিগতভাবে আপনাদের কাছ থেকে কিছু কালেকশন করতে চাই। এই কালেকশনটা হচ্ছে এই আমার ব্যাপার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমাকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে, হে বক্তা, হে আলোচক, তুমি যে মানুষের সামনে নসিহতগুলো করতেছো, খবরদার এমন নসিহত তুমি জাতিকে করতে যাবে না যে নসিহতের প্রতি তুমি অটল থাকতে পারবে না, তুমি আমল করতে পারবে না। কথা কোন ঠিক না? ঠিক ঠিক। কাজেই আমি এই মঞ্চ থেকে আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আপনারা অন্তত পক্ষে আমার জন্য দোয়া করবেন যে কথাগুলো আমার মুখ দিয়ে বের হয় না কেন, আল্লাহ যেন সেই আমলের প্রতি আমার অটল থাকার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঐতিহ্যবাহী আল কোরআন থেকে ছোট ছোট দুটি আয়াত তেলাওয়াত করেছি, উপস্থাপনা করেছি, আবৃত্তি করেছি। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদে বুলদা আদম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস সমূহ থেকে ছোট দুটি হাদিসের টুকরো উপস্থাপনা করেছি, আবৃত্তি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক শক্তির মধ্যে তৌফিক দান করেন তো আমি আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি সর্বপ্রথম জিজ্ঞাসা চাই, আজকের এই মাহফিলের আয়োজনে আপনারা খুশি না বেজার? খুশি। কেমন খুশি? এই যে খুশি আপনারা কি চান এই মাহফিলটা আগামী বছর হোক? ইনশাআল্লাহ। কারা কারা চান? সবাই চান তো? আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক। এই চাওয়াটা যেন শেষে যদি আমি কিছু চাই, এই আপনাদের হাত তোলাটা যেন সঠিক থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুক। সকলে বলে আমিন। আমিন। মাহফিলের আলোচক বৃন্দদের মধ্যে হচ্ছে মাওলানা শহীদুর রহমান মাহমুদাবাদী সাহেব, তিনি আসতেছেন, এসে পড়ছে কাছাকাছি। কোরআনে রাখা হয়েছে, নামটা উলুপলত হয়ে গেছে, মুশাহিদুল ইসলাম কাসিমি সাহেব। আগামীতে কোনো মাহফিলে আমাকে দাওয়াত দিলে হযরতের নামে লিখে দিবেন, আলোচনা যেখানেই দেবেন। মাহফিল কমিটি যারা শুনতেছেন বা যারা দাওয়াত করবেন, খেয়াল রাখবেন মুশাহিদুল ইসলাম কাসিমি সাহেবের নাম সবসময় আমার নামের উপরে দিবেন। আলোচনা আমাকে যখনই দেন এটা খেয়াল রাখবেন, উনি আমার বয়সের জুনিয়র, অনেক উপরে। মুহতারাম হাজিরিন, আরো আলোচক আছেন মুফতি আব্দুল্লাহ আল মামুন সাহেব, তিনি আলোচনা করে গেছেন। আর অনেকে আছে যাদেরকে চিনতেছি না। আল্লাহ তাআলা সকলকে ইলম এবং আমলে বরকত দান করুন। সকলে বলে আমিন। আমিন। আজকের যে আলোচনার যে টপিকটা আমি আপনাদের সামনে নির্ধারণ করেছি, সাধারণত আপনারা বুঝতেই পারেন আমার যে আলোচনার দাঁত সেটা হচ্ছে একবিংশ শতাব্দীর শেখুল হাদিস, দক্ষিণ পূর্ব এশিয়ার হাদিস শাস্ত্রের প্রাণপুরুষ, আলেম কুল শিরোমণি, ঐতিহাসিক বাবরি মসজিদ বাংলার সফল নেতা, এদেশের ইসলামী আন্দোলনের জীবন্ত কিংবদন্তি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারুল্লাহ মাকাদাহু সুযোগ্য সাহেবজাদা, সময়ের সাহসী সন্তান, কিংবদন্তি, লাখো যুবকের হৃদয়ের স্পন্দন, বর্তমান তাগুদের বিরুদ্ধে চলমান আন্দোলনের অগ্রসৈনিক শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহুমের আলোচনার একটা ধাঁচ আমার ভিতরে থাকে। তো ওনার ধাঁচ যেহেতু আমার ভিতরে আছে, সুতরাং আমার দ্বারা আপনারা অলৌকিক কোনো কিচ্ছা কাহিনীর একটা স্বপ্ন দেখবেন, সেটা দেখাটা ভুল হবে। তারপর আমি চেষ্টা করব যেহেতু গ্রামের মাহফিল কিছুটা হলেও কাজ দেওয়ার জন্য, কিন্তু বাকি আলোচনা কোরআন হাদিস থেকেই হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঐতিহ্যবাহী আল কোরআনের মধ্যে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে আমাদেরকে একটু তাজ দিয়েছেন যে আল্লাহর কাছে ইসলাম ধর্মটা কেমন, আল্লাহ তাআলা ইসলাম ধর্মের মানুষদেরকে কেমন ভালোবাসেন, সবগুলো এক কথায় উচ্চারিত হয়। আল্লাহ বলতেছেন
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে অন্যান্য বিগত যত ধর্ম আছে ওই ধর্মের চাইতে সবচেয়ে বেশি পছন্দনীয় মুখতার এবং মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম। আরো যারা আওয়াজ করে বলেন ইসলাম। ইসলাম। ইসলাম ধর্মে বসবাসকারী আমরা কি? মুসলিম। ইসলাম ধর্মে বসবাসকারী আমরা কি? মুসলিম। মুসলিমদের কিছু নিয়ম কানুন আছে। মুসলিম কেমন হবে, মুসলিমের ঈমান কেমন হবে, মুসলিমের তাকওয়ার পাওয়ার কেমন থাকবে, সবগুলো আমি আপনাদেরকে খুলে খুলে বলতেছি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় এবং মনোনীত ধর্মের নাম কি ভাই? ইসলাম। ইসলাম। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা প্রশ্ন আছে, বিগত যে ধর্মগুলো গেছে ওগুলো কি? আল্লাহ বলতেছেন ওগুলাও ধর্ম, এগুলাও আমারই ধর্ম, আমার আনিত ধর্ম। কিন্তু কথা হচ্ছে আমি আল্লাহ যখন ইসলাম ধর্মের আইন প্রতিষ্ঠিত করলাম তখন ওই ধর্মগুলোকে রহিত করে দিলাম। কথা বল ঠিক না বেঠিক? ঠিক। তো সেই হিসাবে যেই ধর্ম রহিত হয়ে যায়, চলতে পারে না, এটাকে আমরা বলি লোকাল ধর্ম। কি ধর্ম? লোকাল ধর্ম। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কুলাউড়া মৌলভীবাজার থেকে কুলাউড়া পর্যন্ত একটা বাস চলাফেরা করে, অথবা সিলেট থেকে মৌলভীবাজার কুলাউড়া পর্যন্ত একটা বাস আসা যাওয়া করে। এই বাসটাকে কি আপনারা অন্তর্নগরের গাড়ি বলেন না লোকাল গাড়ি বলেন? লোকাল গাড়ি। কেন বলেন? এটা সীমান্ত হচ্ছে সিলেট থেকে কুলাউড়া, কুলাউড়া থেকে সিলেট। কথা বল ঠিক না বেঠিক? ঠিক। কিন্তু কিছু বাস আছে কুলাউড়া থেকে ঢাকা যাবে, ঢাকা হয়ে আবার কিছু বাস আছে ব্রাহ্মণবাড়িয়া বেগেট হয়ে ওরা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত ঢুকে, আছে কি নাই? আছে। ওটা কি লোকাল না অন্তনগর? লোকাল। অন্তনগরের গাড়ি। একটা গাড়ি যেটা কুলাউড়া পার হয়ে ঢাকা ঢুকে, কিশোরগঞ্জ হয়ে বাইপাস হয়ে রাজশাহী ঢুকে, ওটার নাম হচ্ছে অন্তনগরের গাড়ি। কিন্তু সিলেট থেকে মৌলভীবাজার আর কুলাউড়া যে গাড়িটা আসা যাওয়া করে এটার নাম কি? লোকাল। লোকাল গাড়ি। দুইটা গাড়ির মধ্যে পার্থক্য বুঝেন তাহলে ইসলাম ধর্মের আপনারা মানটা বুঝতে পারবেন। লোকাল গাড়ির কাজ হচ্ছে সিলেট থেকে কুলাউড়া পর্যন্ত যাত্রী উঠায়, অন্তনগরের যাত্রী ওরা উঠায় না। আর অন্তনগরের গাড়ি গেটলোড গাড়িগুলো ঢাকা পর্যন্ত যাত্রী উঠায়, সিলেট মৌলভীবাজারের যাত্রী উঠায় না। কতক্ষণ ঠিক না বেঠিক? ঠিক। এবার বুঝেন, একটা মালিকের দুইটা গাড়ি, একটা হচ্ছে অন্তনগরে যাবে, আরেকটা লোকালে চলবে। এখন কুলাউড়া থেকে সিলেট পর্যন্ত যে গাড়িটা চলে, ওই গাড়ির মধ্যে যদি ঢাকার তেল ভরে দেয় লোকাল গাড়ির মধ্যে, ওই কোম্পানিওয়ালা ব্যবসা চলবে না ব্যবসার মধ্যে লাল বাতি ধরবে? কেন? ওরে যদি ঢাকার তেল আর গ্যাস দেওয়া হয়, রাস্তায় ড্রাইভার আর কন্ট্রাক্টরের মিলে তেল আর গ্যাস চুরি করবে। কথা কোন ঠিক না বেঠে? ঠিক। কিন্তু আবার অন্তনগরের যে গাড়িটা আছে ওই গাড়ির মধ্যে যদি সিলেট থেকে মৌলভীবাজার আসা যাওয়ার যদি তেল আর গ্যাস ভরে দেয়, ওই গাড়ি কি ঢাকায় যাবে নাকি ও আটকা পড়ে যাবে? আটকা পড়ে যাবে। এতটুকু পার্থক্য আপনারা বুঝেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বরদেরকে দিয়ে যেই ধর্মগুলো আনিত করেছেন, প্রেরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ধর্মগুলো একটা এলাকার জন্য সীমান্ত করে দিয়েছেন। তোমরা এই এলাকার ভিতরে তোমরা কাজ করবে, এর বাইরে তোমাদের দাওয়াত চলবে না। তোমার দাওয়াত শেষ, আরেক নবী আসবে, ওখান থেকে ওই এলাকা পর্যন্ত কাজ করবে, ওই এলাকার বাইরে আর সেই ধর্ম কোনো কাজ হবে না। তাহলে যেই ধর্মটা এলাকা ভিত্তিক হয়, রাষ্ট্র ভিত্তিক হয়, সীমান্ত থাকে, সেটা কি অন্তনগরের গাড়ি হয় নাকি লোকাল হয়? ধর্মটা কি অন্তনগরের না লোকাল? লোকাল। আর ইসলাম ধর্ম পৃথিবীর মধ্যে আসার পরে আল্লাহ বলে দিয়েছেন, একটা মানুষ পৃথিবীর যে কোনো জায়গাতে জন্মগ্রহণ করুক না কেন, তার ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, বর্তমান এই আধুনিকতার বিশ্বের মধ্যে যদি কোনো মানুষ মঙ্গল গ্রহে জন্মগ্রহণ করে, তার ধর্মের নাম কি? কোন মানুষ যদি সাগরের তলদেশে গিয়ে ভূমিষ্ঠ হয়, তার ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম। কারণ মুহাম্মাদের এই ধর্মটা শুধুমাত্র কাবার ভিতরে সীমাবদ্ধ থাকবে না, মুহাম্মাদের এই ধর্মটা শুধুমাত্র ফিলিস্তিনের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, মুহাম্মাদের এই ধর্মটা শুধুমাত্র আফগানিস্তানের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, মুহাম্মাদের এই ধর্মটা শুধুমাত্র বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধ থাকবে না। মুহাম্মাদের ধর্ম এমন এক ধর্ম, পৃথিবীর যে কোনো জায়গায় একটা মানুষ জন্মগ্রহণ করুক না কেন, তার ধর্মের নাম হচ্ছে ইসলাম। কথা বল ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্তরগরে যে ধর্মটা দিয়েছেন, এবার যুক্তিগতার আলোকে বুঝেন।
সকালবেলায় আপনাদের এলাকা থেকে কুলাউড়া থেকে সে সিলেট যাবে। কোথায় যাবে? সিলেট। সিলেট যাবে। লোকালের যাত্রী সে উঠছে আপনাদের চাঁপাইনবাবগঞ্জের এক বাসের মধ্যে, যেটা রাজশাহী যাবে। উঠার পরে সে সিলেট দরগার ধরা দেয়। আচ্ছা বলুন তো দেখি, ওই কন্ট্রাক্টর যাত্রীকে কি জিজ্ঞেস করবে? 100 টাকা যখন ভাড়া ধরায় দিল মৌলভীবাজারে, এই সিলেটের ভাড়া যখন ধরায় দিল, তখন কন্ট্রাক্টর সাহেব জিজ্ঞেস করবে সকালবেলা কি খায় গাড়ি তুলছে? কথা বল ঠিক না ঠিক? কি খায় গাড়ি তুলছেন? না আপেলা কমলা খায় নাকি গাঁজা খায় গাড়ি তুলছেন, এই কথা জিজ্ঞেস করবে। কারণ এই গাড়িটা হচ্ছে কোথায়? অন্তনগরের গাড়ি। যাত্রী উঠছে কোন গাড়িতে? লোকাল গাড়িতে। আরেকটা যাত্রী সে যাবে রাজশাহী, কিন্তু উঠছে কোথায়? লোকাল গাড়িতে। লোকাল গাড়িতে ওঠার পরে কন্ট্রাক্টর এসে ভাড়া দেয় 1000 টাকা। এখন 1000 টাকা যখন বাংটি নাই, কন্ট্রাক্টর বলে বাংটি দিয়ে কি করবো? আপনাকে তো রাজশাহীর ভাড়া দিছি। তো রাজশাহীর ভাড়া দিছে কেন? এই গাড়িতে যাবে সিলেট দরগা পর্যন্ত। তখন বলতেছে কয় না, আমি তো রাজশাহী যাবো। তাহলে ওই কন্ট্রাক্টর ওরা কি করবে? ওরাও তো একই কথাই বলবে, এই যে সকালবেলা কি খায় গাড়ি তুলছে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক ঠিক। কাজেই যেই গাড়ির যাত্রী তুমি, সেই গাড়িতে তোমাকে উঠতে হবে। বিকল্প আরেক গাড়িতে উঠলে তোমাকে মানুষ গাঁজাখোর আর গাঁজাখোর বলবে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক ঠিক। বর্তমান যুগে আল্লাহর কাছে আনিত ধর্ম এবং ইসলাম ধর্মই হচ্ছে সর্বোচ্চ প্রিয়। আল্লাহর কাছে সবচেয়ে ভালোবাসার ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই যুগে যদি কোনো মানুষ এসে বলে আমি ইহুদিদের খ্রিস্টান ধর্মকে অনুসরণ করি, কেউ যদি এসে বলে আমি বৌদ্ধ ধর্মদের অনুসরণ করি, ও যেমন যদি কেউ বলে আমি বৌদ্ধ ধর্ম অনুসরণ করে স্বর্গে যেতে চাই, সকালবেলার গাঁজাখোর যাত্রী যেমন মৌলভীবাজারের গাড়িতে উঠে সে যেমন রাজশাহী যেতে চায়, ও যেমন গাঁজাখোর দুনিয়াতেও বর্তমানে খ্রিস্টান ধর্ম অনুসরণ করে জান্নাতে যাওয়াটা এমন গাঁজাখোর কথা। কতক্ষণ ঠিক নেবে? ঠিক তাহলে ইসলাম ধর্মকে অনুসরণ করতে হলে, জান্নাতে যেতে হলে তোমাকে একমাত্র কোন পথ বেছে নিতে হবে? ইসলাম ধর্ম। এই যুগের মধ্যে মানুষের কোনো সমস্যা হলে কোন কিতাব থেকে সমাধান নেবে? আল কোরআন। কারণ আগে যে কিতাবগুলো এসেছিল সেগুলো হচ্ছে লোকাল ধর্মের কিতাব, সেগুলোর সীমানা সমাপ্ত হয়ে গেছে। যে কোনো কারণে এখন ওই কিতাবের কোনো তেল নাই, পেট্রোল নেই, তাদের গ্যাস ফুরিয়ে গেছে। বর্তমান যুগে একটা মানুষ কোনো একটা সমস্যায় পড়লে তার সমাধানের একমাত্র উপায় মাধ্যম হচ্ছে আল কোরআন। আল কোরআন আন্তর্জাতিক এই কিতাবকে মাইনাস করে কেউ যদি তাওরাত এবং ইনজিল দিয়ে যদি তার জীবনের সমাধান চায়, কেউ যদি বাইবেল দিয়ে যদি তার জীবনের সমাধান করতে চায়, এর জন্য এমন গাঁজাখোরের মতো যে রাজশাহী যাইতে চায় এবং মৌলভীবাজারের গাড়িতে উঠে। ঠিক। আল্লাহু আকবার। তাকবীর। আল্লাহু আকবার। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল কোরআনের আলো করে করে জ্বালো, করে করে জ্বালো। আল কোরআনের আলো। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, তুমি যেখানে যাত্রী সেখানে যেতে হলে সেই গাড়িতে উঠতে হবে। দুনিয়ার সব মানুষ চায় আমি মৃত্যুর পরে স্বর্গে চলে যাব। এখন স্বর্গের এই গাড়িতে উঠতে হলে তোমাকে কোরআনের টিকিট কাটতে হবে। স্বর্গের এই বাড়িতে তোমাকে যেতে হলে ইসলামের নিয়ম এবং কানুন মেনে তোমাকে চলতে হবে। স্বর্গের এই জান্নাতে তোমাকে ঢুকতে হলে আল্লাহর দেওয়া হুকুম তোমাকে সম্পূর্ণভাবে মানতে হবে। কোন ব্যক্তি যদি আল্লাহর দেওয়া আল কোরআনের সমস্ত হুকুমগুলো মানতে পারে, সেই হবে ইমানদার, সেই হবে জান্নাতি। ঠিক। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানব সম্প্রদায়, পৃথিবীর মধ্যে তোমরা যতদিন বসবাস করবে, পৃথিবীর মধ্যে তোমরা যারা বসবাস করতেছো, মনে রাখবে তোমরা পৃথিবীতে একমাত্র তোমাদের রবের গোলামি করবে। কার গোলামি করবে? আল্লাহ। রবের গোলামি করবে। আল্লাহ বলতেছেন রবের গোলামি করবে, এবং আল্লাহ সাথে সাথে একথাও বলছেন তোমরা যদি আমি আল্লাহর গোলামি করতে পারো, তোমাদের রবের গোলামি করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা দুনিয়াতে মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম বুঝেন, আল্লাহ যখন বললেন তোমরা তোমাদের রবের গোলামি করো, এই কথা বলতে গিয়ে আল্লাহ দুনিয়ার কোনো খ্রিস্টানকেও আলাদা করেন নাই, কোনো বৌদ্ধকেও আলাদা করেন নাই, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে একসাথে ডেকে বললেন, আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার মানব সম্প্রদায়, কার গোলামি করো? আল্লাহ। আওয়াজ করে বলেন, কার গোলামি আল্লাহর। করো? পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো কার গোলামি করবো? আল্লাহর। আমাদের দেহের মধ্যে যতদিন রক্ত থাকবে কার গোলামি করবো? আল্লাহর।
নাকি দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করবো? না করবেন আপনারা? না পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো কার গোলামি করবো? আল্লাহর গোলামি করবো। এবার আসেন, আল্লাহ যে বললেন সব মানুষদেরকে, এই মানুষদের মধ্যে কিছু খ্রিস্টান আছে না, আছে বৌদ্ধ আছে না, আছে নাস্তিক আছে না, আছে তারা আল্লাহকে ঠিক করে একটা প্রশ্ন করতে পারে, আল্লাহ পৃথিবীতে আমি আমার ডিপেন্ডেন্ট স্বাধীনতা নিয়ে চলবো, তোমার কথা কেন মানতে যাব? আল্লাহর এই কোরআনের আয়াতের মধ্যে স্পষ্ট বোঝা যায়, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা পৃথিবীতে আমি আল্লাহর হুকুমের গোলামি কেন করবা জানতে চাও? তার এক নম্বর কারণ হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কে সৃষ্টি করেছেন? আল্লাহ আমার আল্লাহ সৃষ্টি করেছেন, এজন্য তোমরা আমার আল্লাহর গোলামি করবে। আল্লাহ বলতেছেন তোমরা যদি আমার গোলামি করতে পারো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা দুনিয়ার মধ্যে মুত্তাকি হিসেবে বিচরণ করতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আসেন এই কথাটা আমি আপনাদেরকে আরো সহজে বোঝাই। আমরা যারা দুনিয়াতে জন্মদাতা পিতা আছি, জন্মদাতা পিতা পিতা, এই সমস্ত পিতারা দেখবেন সব সময় তার ছেলের মঙ্গল চায়। ঠিক চায় কি চায় না? চাই পিতা চায় চোর হোক, ডাকাত হোক, ইঞ্জিনিয়ার হোক, যে কোনো শ্রেণীর পিতাই হোক না কেন, প্রত্যেকটা পিতা চায় তার সন্তান কিভাবে আদর্শবান মানুষ হোক। এই জন্য দেখবেন পিতা তার সন্তানকে বলে, হে বৎস, তুমি আমার কথা মেনে সমাজের মধ্যে চলবে, যদি চলতে পারো তাহলে তুমি সমাজের মধ্যে ভালো একজন আদর্শবান মানুষ হতে পারবে, ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে। এই কথাগুলো বাবা তার সন্তানকে বলে, বলে কি বলে না? বলে বলে। এখন বাবার এই কথাটা দুনিয়ার কোন অবাধ্য সন্তান না বুঝবার কারণে বাবাকে একটা প্রশ্ন করতে পারে, বাবা সমাজের মধ্যে আমি আমার স্বাধীনতা নিয়ে চলবো, তোমার কথা কেন মানতে যাব? তখন বাবা একটা জবাব দেয়, তুই আমার কথা কেন মানতে যাবি জানতে চাস? তার এক নম্বর কারণ হচ্ছে আমি পিতা তোকে জন্ম দিয়েছি, এজন্য তুই আমার কথা মানবি। কতক্ষণ ঠিক না বেঠে? ঠিক আল্লাহ বলতেছে আমি তোকে সৃষ্টি করেছি, এজন্য তুই আমার গোলামি করবি। বাবা বলতেছে আমি তোকে জন্ম দিয়েছি, এজন্য তুই আমার কথা শুনবি। এখন আল্লাহ বলছে তুই আমার কথা, আমার গোলামি করতে পারলে মুত্তাকি হতে পারবি। বাবা বলতেছে তুমি আমার গোলামি করতে, তুমি আমার কথা মতো চললে সমাজের মধ্যে তুমি আদর্শবান মানুষ হতে পারবে। এবার আসেন, আপনাদের এলাকাতে অটোওয়ালা আছে না? অটোওয়ালারা দেখবেন সকালবেলা ফাস্টিং ধরে, কিছু টাকা বেশি কামানো যায়। ফাস্টিং ধরে সকালবেলা খেয়ে না খেয়ে রাস্তার মধ্যে যখন বের হয়, বের হওয়ার পরে 7টা 8টা পর্যন্ত যখন টিপ মারে, তখন তাদের পেটের মধ্যে ক্ষুধায় চাপ দেয়। ক্ষুধা যখন চাপ দেয় তখন বাবা সিদ্ধান্ত নেয় দোকানে গিয়ে কলা আর রুটি খাবে। কলা রুটি খাবার সময় রুটিটা যখন ছিঁড়ে খাইতে খাইতে শুকনো খাবার গলাতে যাইতে চায় না, তখন কলা ছিঁড়তে চেষ্টা করে। কলা যখন ছিঁড়বে তখন তার মাথার ভিতরে মনে হয় কলা এবং রুটির দাম 20 টাকা। এখন যদি আমি 20 টাকা নষ্ট করি, 10টা বাজে আমার দুটো সন্তান স্কুলে যাবে, ওদের যদি আমি 20 টাকা খয়রাত বুঝাতে না পারি, আমার সন্তানরা স্কুলে যাবে না। এজন্য দেখবেন বাবা কলাটা অর্ধেক ছিঁড়েও আর ছিঁড়তে পারে না, কলাটা ঝুলন্ত অবস্থায় থেকে যায়। দরিদ্র এই পিতা পানি দিয়ে ভিজিয়ে রুটি খেয়ে সন্তানের জন্য 20 টাকা সংরক্ষণ করে। ঠিক কতক্ষণ ঠিক নেবে? ঠিক সংরক্ষণ করার পরে আমার এই যুব সমাজ যারা এখানে উপস্থিত আছে, আমার এই সোনার মালিকরা, আমার গরিব বাবা 10 টাকা এবং 20 টাকা তাদের পকেটের মধ্যে সংরক্ষণ করে লেখাপড়ার খরচ যোগাবে তো দূরের কথা, ওরা 30 টাকা এবং 20 টাকা সংরক্ষণ করে মোবাইলের এমবি কিনে 24 ঘন্টা তারা একটা ব্লুপ্রিন্ট করে দেখে। ঠিক দেখে কি দেখে? ঠিক আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ আপনাদের মোবাইল হ্যান্ডসেট গুলোকে আপনারা জিজ্ঞেস করেন আপনার চরিত্র কেমন বলে দিবে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই কোরআন হাদিস দ্বারা আলোচনা করতে চাই না, আপনারা আপনাদের বিষয়গুলো উপলব্ধি করেন। তোমরা যারা যুব সমাজ, তোমাদের বয়স যাদের 25-26 বছর, নতুন বিয়ে করছো, তাদেরকে আমরা একটি সতর্ক বাণী শোনাতে চাই। তোমার চরিত্র যদি এত নোংরা হয়, সারাদিন যদি তুমি এগুলা দেখো, তোমার ঘরেও তো ফুটফুটে নিষ্পাপ শিশুগুলো দুনিয়াতে আগমন করবে। করবে কি করবে না? করবে। ওরা যখন দুনিয়াতে আসবে, যুবক তুমি আমাকে জবাব দাও, তোমাদের মাতা পিতার চরিত্র যদি এত নোংরা এবং নিকৃষ্ট হয়, তোমার সন্তানরা যে দুনিয়াতে আসবে তাদের চরিত্র কেমন হবে আমাকে একটু জবাব দাও। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। কথা ক্লিয়ার। এবার বুঝেন, আমাদের চরিত্র যদি আমরা নষ্ট করি, আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে? একবার ভাবুন, ওই ভবিষ্যতের দিকে তাকিয়ে অন্তত মোবাইলের এই ছবিগুলো দেখা বন্ধ করুন। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক মুহতারাম হাজিরিন,
বাবা তার কষ্টে সংরক্ষিত টাকাগুলো সন্তানের জন্য ইনকাম করে। কেন ইনকাম করে? বাবার স্বপ্ন হচ্ছে এই, আমার এই সন্তানটা মানুষ হবে, মানুষ হয়ে একজন ইঞ্জিনিয়ার হবে, আলেম হবে, ডাক্তার হবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত দুনিয়ার মানুষদেরকে এত রহম করে, এত দয়া করে, ভালোবেসে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি। আর দুইটা হাত আমি আল্লাহ নিয়ামত হিসেবে দিয়েছি। দুনিয়াতে এমন মানুষ রয়েছে যারা রাস্তাঘাটের মধ্যে দাঁড়িয়ে থাকে, তার দুইটা হাত নাই। আর দুনিয়ার মধ্যে এমন মানুষ রয়েছে যারা রাস্তার মধ্যে হুইলচেয়ারে বসে বসে ভিক্ষা করে, দুই পা দিয়ে হাঁটবার মতো কোনো যোগ্যতা নাই। দুনিয়ার মধ্যে এমন মানুষ রয়েছে যারা অপর আরেকটি মানুষের সাহায্যে রাস্তার মধ্যে চলবার চেষ্টা করে, ওদের দুইটা চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন দেন নাই। অথচ দুনিয়ার মধ্যে এমন মানুষ রয়েছে যাদের সামনে সারাদিন ধুল পিটাইলেও কোনো আওয়াজ তারা শুনতে পায় না, তাদের কান দুইটা বধির হয়ে আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত করে, মায়া করে, ভালোবেসে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব কিছু ভালোভাবে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কতক্ষণ ঠিক না ঠিক? শুধু এটাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা আমার এই সুন্দর চেহারাকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন জানো? আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে ভালোবেসে এই চেহারাকে সৃষ্টি করেছে। এক নম্বর কারণ হচ্ছে বান্দা যেন এই সুন্দর চেহারাটা দুনিয়ার কোনো মানুষের সামনে নত না করে। কতক্ষণ ঠিক না ঠিক? কাজেই একটু সতর্ক হন, যেই আল্লাহ আপনাকে দুই হাত দিয়েছে ভালোবেসে, যেই আল্লাহ আপনাকে চাইলে একটা কুকুরের পেটে কুকুর ছাড়া হিসেবে আপনাকে বসবাস করাতে পারতেন, আমার আল্লাহ চাইলে আপনার এই দেহটাকে একটা গবাদি পশুর ভিতরে দিতে পারতেন, আপনি চতুষ্প জন্তু হিসেবে দুনিয়ার মধ্যে বসবাস করতেন। কিন্তু আমার আল্লাহ আপনাকে করেন নাই, আপনাকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। উদ্দেশ্য হচ্ছে একটাই, দুনিয়ার এই বান্দাগুলো গোলামি করবে আমি আল্লাহ। হ্যাঁ, আল্লাহ এই গোলামি করতে গিয়ে যদি আমরা কোনো দুনিয়ার মানুষের সামনে মাথা নত করি, এর চাইতে বড় বেঈমান এবং গাদ্দার পৃথিবীর মধ্যে কে হতে পারে? কতক্ষণ ঠিক না বেঠে? দুনিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামদেরকে মহব্বত করতে বলেছেন, পীর আউলিয়া গাউস কুতুবদেরকে ভালোবাসতে আমাদেরকে শিখিয়েছেন। আমি আজকেও দরগায় গিয়েছিলাম জিয়ারত করার জন্য। আলহামদুলিল্লাহ, শাহজালাল ইয়ামানি শাহপরানের জন্য আমাদের হৃদয়ের মধ্যে মুক্ত ভালোবাসা রয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। সকলে বলি আমিন। আমিন। আমরা তো রাসূলের কাছে এই আদর্শ শিখেছি, উলামায়ে কেরামদেরকে সম্মান করব, কবর জিয়ারত করব, শতভাগ সত্য। কিন্তু আল্লাহর দোয়া এই সুন্দর চেহারাটাকে কোনো মাজারের সামনে নত করতে রাজি না। ঠিক। পীর সাহেবদেরকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু কোনো পীরের পায়ে আমরা কদম মুছি করতে রাজি নয়। কতক্ষণ ঠিক না বেঠে? কারণ আমার আল্লাহ বলেছেন, قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষগুলো একটা বাবার পায়ের মধ্যে কদম মুছি করেছে, চেষ্টা করেছো, দুনিয়ার মধ্যে যারা আল্লাহ সামনে তোমরা তোমাদের কবরটাকে মাজারের সামনে নত করে দিয়েছো, দুনিয়ার মধ্যে শাহপরান আর শাহজালাল ইয়ামানির কবরের সামনে গিয়ে যারা তোমরা মাথা নত করেছো, মনে রাখবে বেঈমানের দল আল্লাহর কাছে কোনোদিন কিয়ামত আগ পর্যন্ত, জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোরা কোনোদিন আল্লাহর দিদার লাভ করতে পারবি না। আল্লাহ বলে দিয়েছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন মানুষ যদি আমার আল্লাহর দিদার লাভ করতে চায়, মারিফত অর্জন করতে চায়, খবরদার তার জন্য যেন তার হাত দ্বারা, তার মাথা দ্বারা, তার শরীর দ্বারা কোনো ধরনের শিরকের যেন কোনো আমল না হয়। কতক্ষণ ঠিক না বেঠে? তোমাদেরকে আল্লাহর দিদার লাভ করতে হলে, আল্লাহর নৈকট্য লাভ করতে হলে শিরক মুক্ত আমল করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। সকলে বলি আমিন। আমিন। আল্লাহ এই সুন্দর চেহারা দিয়েছে কোনো ভণ্ড দেওয়ানবাগের পায়ে কদম মুছি করার জন্য না, কোনো কেল্লা বাবার মাজারে কদম মুছি করার জন্য, কোনো দরগায় না, বটগাছে না, কালিমার সামনে না, মূর্তির সামনে না। নত করবেন কোথায়? আল্লাহর কাছে। সবাই আওয়াজ করে বলেন, নত করবেন কোথায়? আল্লাহর কাছে। এই দাওয়াতটাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য যুগে যুগে পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন। কতক্ষণ ঠিক না বেঠিক? কিসের দাওয়াত? মানুষ যেন মাথা নত করে আল্লাহর সামনে, ভূতের সামনে না। ঠিক। এই দাওয়াতটাই যুগে যুগে পয়গম্বর প্রেরণ দিয়েছেন।
এই দাওয়াত নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার জমিনে আগমন করেছেন। আসার পরে 360 মূর্তি ভেঙে তছনছ করে দিয়েছেন। কেন? মানুষ যেন আল্লাহর গোলামি করে। কার গোলামি করে? আল্লাহর গোলামি করে। আল্লাহর গোলামি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোনো নবী আসবে না, নবী রাসূলগণ আসবে না। এখন এই দাওয়াতটা দিবেন কে? এই দাওয়াত দিবেন কে? উলামায়ে কেরাম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ বলে দিয়েছেন নবীরা চলে যাওয়ার পর থেকে এই জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে উলামায়ে কেরাম। কতক্ষণ ঠিক না বেঠে? ঠিক। এই জাতির সর্বশ্রেষ্ঠ রাহবার কে? উলামায়ে কেরাম। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনের আয়াতকে বিশ্বাস করার কোনো সুযোগ আছে কি? আছে। আছে কি? আল্লাহর এই কোরআনকে যারা অবিশ্বাস করবে, আল্লাহর এই কথাটাকে যারা বরদাস্ত করতে না পারবে, সরাসরি বেঈমান। কতক্ষণ ঠিক না বেঠে? কারণ কোরআনের প্রতি যাদের ঘৃণা জন্মাবে, কোরআনকে যারা অবিশ্বাস করবে, তারা যারা কেমন বেঈমানদের সাথে সাপোর্ট করে। ঠিক। কতক্ষণ? এখন আপনারা বলেন, আমরা যারা না বুঝে উলামায়ে কেরামদের বিরুদ্ধে জুতা উত্তোলন করি, ওরা কি মুসলমানদের পক্ষে না কোরআনের বিপক্ষে? কোরআনের বিপক্ষে কিনা? আমাদের হাত যারা ভেঙে দিতে চায়, আমাদের ঘাট যারা মটকে দিতে চায়, আমরা তাদের ঘাট কোনোদিন মটকাবো না। আমাদের কাছে ভালোবাসা আছে। ঠিক। আমরা তোমাদেরকে বুকের মধ্যে জড়িয়ে নিতে চাই, কিন্তু আমার আল্লাহ কিন্তু তোমার বিরুদ্ধে কঠিন স্লোগান দিয়েছে। ঠিক। কি বলেছেন? আল্লাহর নবীর হাদিসের কুদসির মধ্যে জিবরাইলের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। আল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আমার শ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উত্তম জাতি উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা ঘাড় মটকিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, যারা হাত ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো, মনে রাখবা তোমরা হয়তো কোনোদিন উলামায়ে কেরামের ঘাড় মটকাতেও পারো, আবার নাও পারো, হাত ভাঙতেও পারো, আবার নাও পারো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি। মান আতানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যারা আমার উলামায়ে কেরামদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তোমরা মৃত্যুবরণ করে দেখো তোমাদের কিভাবে ঘাড় মটকাতে হয় আর হাত পা ভাঙতে হয়। আমি আল্লাহ সর্বোচ্চ পাহারাদার ফেরেশতা তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা কিছু বলি আর না বলি আল্লাহ প্রস্তুতি নিয়েছেন। কাজে যুবকরা তোমাদের হাতে পায়ে ধরে বলতে চাই, দুনিয়া উল্টে যাবে, কোরআনের বিপক্ষে আমরা কোনো অবস্থান নিব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, গড়ে গড়ে জ্বালা, কোরআন সুন্নাহর আলো, গড়ে গড়ে জ্বালা। কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে, উলামায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে, ইবলিসের দল যেখানে, আমরা নাই সেখানে, শয়তানের দল যেখানে, আমরা নাই সেখানে, রাসূলের দুশমন যেখানে, আমরা নাই সেখানে, কোরআনের দুশমন যেখানে, আমরা নাই সেখানে, আল্লাহর নবী যেখানে, আমরা আছি সেখানে, সাহাবায়ে কেরাম যেখানে, আমরা আছি সেখানে, মামুনুল হক যেখানে, আমরা আছি সেখানে, জুনায়েদ মামুনি যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদারকে কবুল করুন, সকলে বলে আমিন। আমিন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই যুগের শ্রেষ্ঠ রাহবার, শ্রেষ্ঠ উম্মত হচ্ছে উলামায়ে কেরাম। কে ভাই? আল্লাহর নবী ছোট্ট একটা হাদিস বলেন, তোমরা তো উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করবা দূরের কথা, কেউ যদি চোখ রাঙায় কথা বলো, আল্লাহর নবী বলেন আল্লাহ তোর পরব থেকে হেদায়েতের নূর উঠায় নেবে। নাউজুবিল্লাহ কর। নাউজুবিল্লাহ। আজকে আমরা কোনদিন মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে স্লোগান দিব? দেব না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমিন। আমি যেই কথাটা বলতেছিলাম, বাবা বলতেছে তুই আমার কথা মতো চললে তুই সমাজের মধ্যে আদর্শবান মানুষ হতে পারবে। মনে আছে আপনাদের? আল্লাহ বলতেছে তোমরা আমার গোলামি করলে তোমরা দুনিয়াতে মুত্তাকি হতে পারবে। এজন্য আল্লাহ বলতেছে বাবা তো তোমার জন্য অটো চালায়, রিস্কাগিরি করে, তোমার জন্য টাকা সংরক্ষণ করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্মের আগেই নির্ধারণ করেছি তুমি দুনিয়াতে কি খাবে আর না খাবে। আর জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ বলতেছেন, হে দুনিয়ার জীবজন্তু মানুষ সম্প্রদায়, তোমরা পৃথিবীতে আগমন করবার পূর্ব মুহূর্তে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটি মানুষের রিজিকের ব্যবস্থা, সে কোথায় থাকবে, কোন জায়গায় বসবাস করবে, বাংলাদেশে জন্মগ্রহণ করার পরেও ইন্ডিয়ার বর্ডারটা পিটার খোলার মাধ্যমে যে মানুষগুলো বসবাস করবে, এই জায়গাটা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ।
আর আপনারা বাংলাদেশে আরো কত জায়গা থাকার পরেও এত দূরের স্থান সিলেটের মধ্যে বসবাস করবেন, এই জায়গাটাকে আপনারা নির্ধারণ করেছেন নাকি আমার আল্লাহ? আল্লাহ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এখানে তো নয়, আল্লাহ বলতেছে, হে দুনিয়ার মানুষ, তুমি যখন পৃথিবীর মধ্যে আগমন করো নাই, তুমি যখন তোমার মায়ের পেটের গর্ভের মধ্যে ছিলে, দুনিয়ার কোনো বিজ্ঞান এবং ডাক্তার তোমার জন্য খাবার প্রেরণ করতে পারে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 9 মাস 12 মাস পর্যন্ত তোমার মায়ের পেটস্থলের মধ্যে আমি আল্লাহ তোমার মায়ের রক্তস্রাবের মাধ্যমে সেখানে লালিত পালিত করেছি। সুবহানাল্লাহ। এরপর শুধু এখানে তো নয়, তুমি যখন দুনিয়ার মধ্যে আগমন করলে, দুনিয়ার কোনো ডাক্তার এবং বিজ্ঞান তোমার মুখের মধ্যে কোনো খাবার তুলে দিতে পারে না। দুনিয়ার সব মানুষ ভয় পায়, ছোট এই কুচি বাচ্চাটাকে দুনিয়ার কোনো খাবার দিলে তার স্বাস্থ্যের কোনো সমস্যা হয় কিনা। এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই তুলতুলা দেহটাকে শক্ত বানানোর জন্য, মজবুত করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মায়ের বুকের মধ্যে ঢুকলের ব্যবস্থা করে দিয়ে 2 থেকে 2.5 বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলা লালিত পালিত করেছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমাকে লালিত পালিত করলো। এরপর যখন তুমি বড় হলে, এখন তোমার মুখের মধ্যে নতুন চাহিদা তৈরি হয়, তুমি ভাত খাবে। কি খাবে? ভাত খাবে। এই ভাত খাওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বাংলাদেশের মধ্যে সোনালী ধানের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলতে পারেন, হুজুর ধান গাছ তো আমরাই লাগাই, জ্বালাও তো আমরাই লাগাই, সবকিছু আপনারা করেন, মেনে নিলাম। কিন্তু এই কথা কি কখনো ভেবেছেন, বাংলাদেশের সমস্ত ধানগুলো যখন পাকে, সুন্দর দেখা যায়, সোনালি সোনালি আভা তার মধ্যে প্রকাশ পায়, আমার আল্লাহ চাইলে একদিনের বৃষ্টি বজ্রঘাতের মাধ্যমে সব ধানগুলো চিটা বানিয়ে দিতে পারেন কি পারেন না? ঠিক পারেন। কিন্তু আমার আল্লাহ করেন না। আল্লাহ বলতেছেন, তুই খা, খেয়ে ইবাদত করবি কার? আর যদি আওয়াজ করে বলেন, ইবাদত করবি কার? আল্লাহ। আল্লাহর ইবাদত করবি। ভাত খাওয়ার পরে যখন আমার মুখের মধ্যে চাইলে আবার পরিবর্তন হয়, তখন আমার আল্লাহ আমাকে ভাত খাওয়ানোর জন্য নতুন নতুন আম এবং কাঁঠালের ব্যবস্থা করে। কথা বল ঠিক না বেঠিক? আম কাঁঠালের ব্যবস্থা করে। বলতে পারেন, হুজুর আম তো আমরাই তৈরি করি। আম যে আপনারা তৈরি করেন, যত সুন্দর আমি দেখেন না কেন, আমার আল্লাহ চাইলে ওই আমের ভিতরে 10টা 15টা করে কিরা পোকা ধরাই দিতে পারেন কি পারেন না? তো আল্লাহ ইচ্ছা করলে সব আম নষ্ট করে দিতে পারতেন, কিন্তু তোমার জন্য আমার জন্য করে নাই। সব কিছু নিয়ামত হিসাবে সংরক্ষণ করেছে। আল্লাহ বলতেছে, দুনিয়াতে তোমরা আমার নিয়ামত খাবে, আমার গোলামি করবে। আর আমি আল্লাহ বলে দিলাম, তোমরা যদি আমার গোলামি করতে পারো, গোটা দুনিয়া তোমাদের গোলামি করবে। কতক্ষণ ঠিক না বেঠিক? আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন কি শুনেন নাই? আব্দুল কাদের জিলানী না নবী না রাসূল, ও সাধারণ মানুষ। উনি সাধারণ মানুষ ছিলেন, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক কেমন ছিল? মনে চাইছে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি আসতে দেরি হয়। সুবহানাল্লাহ। কেন এটা হয়েছে? এই জন্য যে আল্লাহ আব্দুল কাদের জিলানী আল্লাহর গোলামি এমন ভাবে করতেন যে গোটা দুনিয়া তার গোলামি করত। কতক্ষণ ঠিক না বেঠিক? তাহলে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি যদি সাধারণ মানুষ হয়, আকাশটাকে নিয়ন্ত্রণ করতে পারেন, আমাকে কি আল্লাহ সেই শক্তি দেন নাই? আমাকে তো আল্লাহ সেই শক্তি দিয়েছেন, আমি পারি না কেন? আমার ভিতরে সমস্যা, আমার ভিতরে ফুল ঈমান নাই। কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মানব সম্প্রদায়, পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবে, পৃথিবীর মধ্যে তোমার আচরণ করা, তোমার চলাফেরা যতদিন হবে, একমাত্র গোলামি করবে কার? জোরে আওয়াজ করে বলেন, ঈমান নিয়ে যতদিন বাঁচবো গোলামি করবে কার? আমরা যতদিন মৃত্যুবরণ না করবো, হুকুমের গোলামি করবো কার? সেই আল্লাহর গোলামি যদি তোমাকে করতে হয়, শিরক যুক্ত গোলামি করবো না শিরক মুক্ত গোলামি করবো? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে শিরক মুক্ত গোলামি করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ বলতেছেন, তুমি দুনিয়াতে মুত্তাকি হতে পারবে। এখন মুত্তাকি কি জিনিস খায় না, মাথায় তো এটা তো আমাদেরকে বুঝতে হবে। কতক্ষণ ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আয়াতের মধ্যে আরেকটা আয়াতের উল্লেখ এক জায়গার মধ্যে বর্ণনা করতেছেন, লাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। হে দুনিয়ার ধর্মবাসী ঈমানদার ওয়ালারা, তোমরা যদি পৃথিবীর মধ্যে 2টা কাজ করতে পারো, কয়টা কাজ? আর আওয়াজ করে বলেন, কয়টা কাজ? 2টা কাজ করতে পারো। 1 নম্বর কাজ হচ্ছে তোমরা যদি আমানত ঈমান আনয়ন করতে পারো। 2 নম্বর কাজ হচ্ছে তোমরা যদি তাকওয়া অর্জন করতে পারো।
তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, কমিটমেন্ট করেছি, আসমান এবং জমিন থেকে আমি আল্লাহ তোমাদের জন্য বরকতের দরজা উন্মুক্ত করে দেব। কয়টা জিনিসের বিনিময়? দুইটা জিনিস। এখন এক নম্বর বিষয় হচ্ছে ঈমান। কি ভাই? ঈমান কাকে বলে? হোয়াট ইজ মিনিং অফ ঈমান? ঈমান খায় না মাথায় দেয়, এটা সর্বপ্রথম বুঝি। আমাদের পাবলিকের ভাইরা চমৎকার ভাষায় ঈমানের সংজ্ঞা দেয়, যারা পাবলিকে গেছে বুঝবে। আমি আগেই বলেছি এই যুগের সর্বশ্রেষ্ঠ জাতিকে উলামায়ে কেরাম। কি বলেছিলাম? উলামায়ে কেরাম। বেশি কথা বলতে চাই না। যে সমস্ত জাতি বেঈমানের গোষ্ঠী যারা উলামায়ে কেরামদেরকে সাপোর্ট না করে ব্যক্তিগত দলগত দর্শ প্রদর্শন করতে চায়, ওরা কোনোদিন ইসলামের কাতারে দাঁড়াতে পারে না। কথা ঠিক না বেঠিক? তাবলীগ পরিচালনা করলে উলামায়ে কেরামদের সাথে থেকে করতে হবে। কথা ঠিক না বেঠিক? যারা ভিন্ন পন্থায় করতেছেন তওবা করেন, হেদায়েতের পথে আসেন। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, তাবলীগের মুরব্বিয়ানে কেরাম চমৎকার ভাষায় কথা বলে। নাহনু নারা আও মা লা নারা কুল্লা মাখলুকিন, কুল্লু মাখলুকিন লা ইয়াফআলু ইল্লা বিনাসবিল্লাহ, ওয়ালাকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগাইরিল মাখলুক। তাবলীগের মুরব্বিয়ানে কেরাম বলে, আমরা দোষকে যা দেখি বা না দেখি সব কিছুই মাখলুক। বলে কি বলে না? বলে। ওরা বলে মাখলুক কোনো কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ব্যতীত, কিন্তু আমার আল্লাহ গোটা দুনিয়া পরিচালনা করে মাখলুকের হুকুম ব্যতীত। এটা হচ্ছে কি ভাই? ঈমান। ঈমানের আরেকটা সংজ্ঞা আমরা উলামায়ে কেরাম দেই। আমরা বলতে চাই ঈমান বলা হয় কোরআন শরীফের সূরা ফাতিহা শুরুতে বিসমিল্লাহ আছে, বিসমিল্লাহ শুরুতে যে বাটা আছে, ওই বা থেকে নিয়ে কোরআনের শেষ অক্ষর মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষের অক্ষর যে সিনটা আছে, বা থেকে সিন পর্যন্ত এ টু জেড সম্পূর্ণ করে বিশ্বাস করার নাম ঈমান। কথা বল ঠিক না বেঠিক? ঠিক। পুরোটা বিশ্বাস করার নাম ঈমান। এখান থেকে কোনো একটি অক্ষর যদি কেউ অবিশ্বাস না শুধুমাত্র সন্দেহ করে সে বেঈমান। ঠিক। মুহতারাম হাজিরিন, এই কথাটা বুঝবার জন্য আমি আপনাদেরকে বলি, পুরোটা বিশ্বাস করার নাম ঈমানদার, কিন্তু একটি অক্ষর বিশ্বাস করলে সে বেঈমান। কিভাবে বুঝবেন আপনাদেরকে বুঝাই। আমরা ছোটবেলায় বক্তব্য পড়ছি নামাজের বাহিরে ভিতরে 13 ফরজ। পড়ছি কি পড়ি নাই? পড়ছি। এই 13 ফরজের মধ্যে একটা ফরজ আছে শরীর পাক কাপড় পাক। আছে কি না? আছে। শরীর পাক কাপড় পাক, নামাজের জায়গা পাক। এখন শরীর পাক কাপড় পাক, এই কাপড়টাকে পবিত্র করতে হলে, পবিত্র রাখতে হলে মিনিমাম 10টা নাপাক থেকে মুক্ত হতে হবে। কয়টা নাপাক? 10টা। প্রস্রাব, পায়খানা, বীর্য, মনি অনেক কিছু থেকে এটা মুক্ত হতে হবে। মুক্ত হলে তখন হবে এটা পাক। কিন্তু নাপাক হওয়ার জন্য কি 10টা জিনিস একত্রিত হওয়া দরকার? না। নাকি যে কোনো একটা হলেই হবে? যে কোনো একটা হলে। পবিত্র হওয়ার জন্য সব দরকার, কিন্তু অপবিত্র হওয়ার জন্য একটা হলে যথেষ্ট চলে। ঈমানদার হওয়ার জন্য চোখ বন্ধ করে পুরো কোরআন বিশ্বাস করা লাগবে, কিন্তু বেঈমান হওয়ার জন্য একটু পুরো বিশ্বাস করলে সে বেঈমান। ঠিক। কথা ঠিক না বেঠিক? ঠিক। আপনারা একটা জাতির নাম শুনেছেন, কাদিয়ানী। কি নাম? কাদিয়ানী। কাদিয়ানী সম্প্রদায় কি? আলোচনা করেন কি? কাফের। কিন্তু দুঃখজনক বিষয়, ওদের সাথে আমাদের কোনো পার্থক্য নাই। ওরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে বিশ্বাস করে, আমার নবীকে মানে, সাহাবায়ে কেরামকে মানে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার খুতবা দেয়, কিন্তু তাদের ভিতরে সমস্যা হচ্ছে খাতামুন নবিয়্যিন, আল্লাহর নবী শেষ নবী, এই কথাটা তারা বিশ্বাস করতে পারে না, জন্য তারা বেঈমান। ঠিক। মুহতারাম হাজিরিন, এখন আপনাদেরকে বোঝানোর বিষয় হচ্ছে আমরা প্রথম বুঝলাম ঈমান, তারপর বুঝবো এখন আমরা তাকওয়া। কি বুঝবো? তাকওয়া। তাকওয়া। তাকওয়া বলার শাব্দিক অর্থ হচ্ছে ভয়। কি ভাই? ভয়। আপনারা একটা কথা বলেন, দুইজনে মিলে কথা বললে মাহফিলে সৌন্দর্য রাখতে হয়। তাকওয়ার অর্থ কি? ভয়। ভয়। ভয়টা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। এক শ্রেণীর ভয় হচ্ছে মানুষ দেখবেন হঠাৎ করে ভয় পায়, গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে ভয় পায় না? মানুষ একটা দাও দিয়ে দৌড়ানি দিলে তাও ভয় পায়। এই যে ভয়টা পায়, কুকুরের সামনে পড়ে যায় ভয় পায়, এই ভয়টাকে আরবিতে বলা হয় খাউফ। কি বলা হয়? খাউফ। খাউফ। আরেক শ্রেণীর ভয় হচ্ছে একটা মানুষ আরেকটা মানুষকে ভয় পায়, রক্তের সম্পর্ক থাকবার কারণে ভাতিজা তার চাচাকে ভয় পায়, ভাগিনা তার মামাকে ভয় পায়, সন্তান তার বাবাকে ভয় পায়। এজন্য দেখবেন 90 বছরের বুড়া যখন 30 বছরের পরিপক্ক যুবক ধমক দেয়, থরথর করে কাঁপতে থাকে। কথা বল ঠিক না বেঠিক? ঠিক। আমি যদি জিজ্ঞাসা তুমি কাঁপো কেন, সন্তান জবাব দিবে বাবার সাথে আমার একটা রক্তের সম্পর্ক আছে, এজন্য ভয় থরথর করে কাঁপি। এটাকে আরবিতে বলা হয় খাশিয়া। কি বলা হয়? খাশিয়া। খাশিয়া। আরেক শ্রেণীর ভয় হচ্ছে
হচ্ছে ওয়া উযরাতুল আনফুসুশ শুহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারের অন্তরের মধ্যে মনের অজান্তেই ঢেলে দিয়েছেন বান্দা হয়ে মালিককে ভয় করবার নাম তাকওয়া। বান্দা হয়ে মালিককে ভয় করবার নাম তাকওয়া। আমরা তাকওয়া বুঝতে পারছি। এখন এই দুই গুণ যার ভিতরে থাকবে, ঈমান এবং তাকওয়া, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, কমিটমেন্ট করেছেন, আনা আইদিলাকুম বিফাতহিস সামাওয়াতি ওয়াল আরদ। আমি তোমাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন বরকত কি জিনিস এটা তো আমাদেরকে বুঝতে হবে। বরকত বলতে আমরা কি মনে করছি বিশাল দামি দামি গাড়ি থাকবে, বাড়ি থাকবে, এগুলা? বরকতের ব্যাখ্যা দিয়েছেন একবিংশ শতাব্দীর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদা। তিনি ব্যাখ্যা দিয়েছেন শাইখুল হাদিস কাকে বলে আপনারা সহজে চিনবেন। এই বঙ্গদেশের মধ্যে বাংলাদেশে সর্বপ্রথম যিনি সহিহ বুখারী বাংলা অনুবাদ করেন তিনি শাইখুল হাদিস। বুঝতেছেন? তিনি বরকতের ব্যাখ্যা করেন খুবই চমৎকার ভাষায়, গ্রাম্য ভাষায়, আঞ্চলিক ভাষায়। তিনি আমাদের মতো বাক করতেছিলেন না, কিন্তু ওনার অল্প কথায় মানুষের জন্য হেদায়েতের উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি বলতেন যে বাবারা, বরকত কি জিনিস বুঝতে চাও? বরকত বলা হয় অল্প তেলে মসমসা ভাজা। কি ভাই? অল্প তেলে মসমসা ভাজা। আমরা যারা সানাসুর ভাজা খাই, বুট ভাজা খাই, যারা সানাসুর ফ্যাক্টরিতে গেছেন তারা হয়তো দেখবেন বড় বড় ডাম ভর্তি তেল দেওয়া থাকে, উপর থেকে ক্যামেরা গেল সারে, নিচের থেকে টপকা টপকা উপরের দিকে উঠে, তখন এটা হয় মসমসা ভাজা। কথা বল ঠিক না বেঠিক? ঠিক।